হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ইমিরেটস। আজ তোমাদের আমি ক্লাস 12-এর একটু সিলেবাস বলবো। তো তোমরা সবাই ক্লাস 11-এর পরীক্ষার যে প্যাটার্ন সেটার সম্পর্কে তোমরা হয়তো ধারণা অলরেডি হয়ে গেছে তোমাদের, কারণ একটা বছর তোমরা পেরিয়ে এসছো। যে 11-এ যেরকম ছিল ফার্স্ট পরীক্ষাটা, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারটা তোমাদের কিসে ছিল, এমসিকিউ টাইপে ছিল, এবং সেকেন্ড সেমিস্টারটা তোমাদের বড় প্রশ্ন ছিল। ঠিক একই রকমভাবে ক্লাস 12-এও একই রকম হবে। কীরকম না, থার্ড সেমিস্টার মানে যেটা তোমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার ছিল, এটা হবে তোমাদের থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারে তোমাদের কি হবে না, থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ টাইপসের হবে, এবং ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমাদের কি বড় প্রশ্ন হবে। বোঝা গেছে? আজ থার্ড সেমিস্টারের সিলেবাসটা আমি তোমাদেরকে একটু বলে দিই, না হলে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু একটু প্রবলেম হবে। কারণ তোমরা হয়তো অলরেডি নোটিফিকেশান পেয়ে গেছো যে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে। তো সুতরাং আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা না করলে কিন্তু ঠিকঠাক নাম্বার কিন্তু আসবে না, বা বেশি নাম্বার কিন্তু আমরা প্রাপ্ত করতে পারবো না। তো দেখো, থার্ড সেমিস্টারটা তোমাদের কখন হবে না, থার্ড সেমিস্টারটা তোমাদের সেপ্টেম্বর মাসে হচ্ছে, এবং সেখানে তোমরা 40 মার্কস পাচ্ছ। সেই 40 মার্কসের কী কী সিলেবাস থাকছে একটু দেখে নাও। 1 নম্বর যেটা থাকছে সেটা হলো গিয়ে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফান্ডস, 1 নম্বর। 15 নাম্বার এখান থেকে আসছে, শর্ট কোশ্চেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টিং ফর কোম্পানি, এটাও 1, সেখান থেকে কি 10 নাম্বার তোমরা পাচ্ছ। থার্ড 3 নম্বর গিয়ে আসছে অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর কম্পিউটারাইজ অ্যাকাউন্ট, এইটা অথবা এইটা, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা করতে হবে তোমাদের। সেখান থেকে তোমরা কত মার্কস পাচ্ছ? 15, ঠিক আছে। টোটাল অফ মিলিয়ে হচ্ছে তোমার 40, বুঝতে পেরেছো? এইবার আসছি ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে তোমাদের কী কী সিলেবাস থাকছে। ফার্স্ট যে টপিকটা অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফান্ডস 2, মানে যেখানে তোমাদের কি থাকবে, অ্যাডমিশন অফ পার্টনার থাকবে, রিটায়ারমেন্ট অফ পার্টনার থাকবে, ডেথ অফ পার্টনার থাকবে, এইসব টপিকগুলো থাকছে তোমাদের, যেখান থেকে তোমরা মার্কস পাচ্ছ 25 নাম্বার। অনেকটা পরিমাণ নাম্বার তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে। এবং টপিকও অনেকগুলো আছে এর মধ্যে, যেমন অ্যাডমিশন অফ পার্টনার, ডেথ অফ পার্টনার, রিটায়ারমেন্ট অফ পার্টনার, ঠিক আছে। তো এগুলোকেও একটু ভালো করে করতে হবে। সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টিং ফর কোম্পানি 2, যেখানে তোমরা ইস্যু অফ শেয়ার পাচ্ছ, এইসব টপিকগুলো। আর ইস্যু অফ ডিবেঞ্চার তোমরা থার্ড সেমিস্টারে তোমরা পেয়ে যাচ্ছ, কেমন। আর 3 নম্বরে আছে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা অনেকেই ক্লাস 12-এ বলো আমাদেরকে যে খুব চ্যাপ্টারটা খুব কঠিন, বা টপিকগুলো খুব কঠিন ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা, কিন্তু আদতে তা নয়। একটু কনসেপচুয়ালি শিখে নিলেই কিন্তু আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন অ্যাটেম্প করতে পারবো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা অ্যাটেম্প করে দিতে পারবো অ্যাকাউন্টিংয়ে, ঠিক আছে। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে আরেকটা কি থাকছে, কম্পিউটারাইজ অ্যাকাউন্টস 2, ঠিক আছে। এটা 2 হবে, 2 থাকছে। হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, না হলে এইটা। আমার মতো বলে তোমরা এই টপিকটাকে ভালো করে আয়ত্তে আনলে, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা 5 নম্বর থাকে, পুরো একটু অল ডিটেলসে করে নিলেই, কনসেপচুয়ালি শিখে নিলেই কিন্তু আমরা জিনিসগুলোকে কভার আপ করে দিতে পারবো, বা অঙ্কগুলো সবগুলোই অ্যাটেন্ড করে আসতে পারবো। দেখো, সিলেবাসটাকে আগে ভালো করে আয়ত্তে আনো, কোন টপিক সহজ বা কোন টপিক কঠিন একটু ভালো করে বোঝো, বুঝে নিয়ে সেই অনুযায়ী, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু পড়াশুনো করো। আমার পড়াশুনো করতে হয় সেরকমভাবে পড়াশুনো করে গেলাম, এরকম করলে কিন্তু হবে না। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের 2টো সেমিস্টারে ভাগ হয়ে গেছে, সময়টা হাতে খুবই কম। তো সেই সময় কমের মধ্যে থেকে কিন্তু তোমাদের ভালো নাম্বার পেতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।